সো হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব এই যে বীণাটা। তো কাকিমা বীণাটা বাজাবে। তো আমি বুঝতেই পারছি যে বীণাটা কাকিমার থেকে অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু তাও দেখো যতটা পেরেছি বানানোর চেষ্টা করেছি। তো অনেক দিন ধরেই মাথার মধ্যে ঘুরছিল যে একটা বীণা বানাবো, তো হঠাৎ করে আজকে বানিয়েই ফেললাম। তো ফেসবুকে দেখলাম এটা ভিডিওটা খুবই ভাইরাল, তো তার জন্য আমি ভাবলাম যে চলো কাকিমার জন্য আজকে একটা বীণা বানানোই যাক। তো চলো তার মতো যথামতো যেমন কাজ তেমন ভাবনা তো নিয়ে বসে পড়েছি ক্লেগুলো দিয়ে। তো আজকে এই ক্লেগুলো দিয়েই কিন্তু বীণাটা বানাবো। তো তার জন্য একটা লাগবে আইসক্রিমের কাঠি, যেটা দিয়ে বানালে খুবই শক্তপোক্ত হবে। প্রথমে ভেবেছিলাম যে মানে পিচবোর্ড দিয়ে বানাবো, তো পিচবোর্ড দিয়ে বানালে ভাবলাম যে যদি পরে জিনিসটা শক্তপোক্ত না হয়, তো তার জন্য ভাবলাম কাঠি দিয়ে আর ক্লে দিয়েই বানাই। যেহেতু আমার পুরো ভিডিওটা তোমরা জানো যে আমি ক্লে দিয়েই ইউজ করে বানানোর চেষ্টা করি, তো তার জন্য আমি পুরোটা ক্লের ওপরেই রেখেছি। তো হয়তো আমি এতটা ক্লে নষ্ট না করলেও পারতাম। আমার আরও যে ক্লে মানে ক্লেটাকে বাঁচানোর জন্য আমি এখানে অন্য কিছু ইউজ করে তার উপরে আমি ক্লেটা দিতে পারতাম, কিন্তু দেখলাম শুধু ক্লেটা দিয়ে করলে বেশ ভালো হবে জিনিসটা। তো তার জন্য এই যে দেখো এখন আমি ক্লেটা ইউজ করে ফেলেছি। তো ওই যে বললাম অন্য কিছু দিয়ে ইউজ করলে হয়তো ক্লেটা আমার কম লাগতো, কিন্তু ভাবলাম যে এটা দিয়েই বানাই, যেহেতু আমার ক্লে দিয়েই কাজকর্ম, সব কিছু ক্লে দিয়েই বানাই। তো তার জন্য আমি ক্লেটাই এখানে ইউজ করেছি, অন্য কিছু কম দেওয়ারই চেষ্টা করেছি। তো তারও এই কাঠিটার ওপরে আরেকটু ক্লে দিয়ে আমি গোল শেপটা দিয়ে নিচ্ছি, যাতে বিনার যেমন একটা গোল শেপ আসে। তো সেই শেপটা আমি পুরোটা দিয়ে নিচ্ছি। তো ক্লে দিয়ে বানালে কি হয় বলো তো, হাতে করে শেপটা দিতেও সুবিধা, আর পুরো ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে। তো যাই হোক চলো, আমি কিন্তু যতটা সম্ভব চেষ্টা করছি। আর শাশুড়িমা মারা যাবার পর এই প্রথম ভিডিও বানাতে বসেছি। মানে আগে কিন্তু ভিডিও বানাতাম, রেগুলার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতাম 2 দিন অন্তর 5 দিন অন্তর। এখন যেহেতু সেই পরিস্থিতিটা অন্য রকম, তো তার জন্য হয়তো সব দিন তোমরা সমানভাবে ভিডিও পাচ্ছ না। আর অনেকেই কমেন্ট করছো, আমি কিন্তু বিনাটা বাড়াচ্ছি কীভাবে, তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকবে। তারই মধ্যেখানে আমি তোমাদের সাথে দুটো কথা শেয়ার করছি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই কীভাবে তুমি ভিডিও এডিট করো, বা তুমি কি নিজেই এই ভিডিওগুলো বানাও। এক্সট্রা অনেক কমেন্ট আসছে আমার কাছে। তো অনেকে ভালোও বলছো, অনেকে খারাপ নেগেটিভ কমেন্টও করছো। তো ঠিক আছে, সেই কমেন্টগুলো নেগেটিভ কমেন্টগুলো না আমি বাদই দিলাম। আমি ভালো কমেন্টগুলোর মধ্যে যে কমেন্টটা আমি সব থেকে বেশি পেয়েছি, এক দিদিভাই খুবই সুন্দর কমেন্ট করে, তো রেগুলার ভিডিওতে কমেন্ট করে। তো দিদিভাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দেখো তুমি জানতে চেয়েছো যে আমি কিভাবে ভিডিওটা এডিট করি, কিন্তু এগুলো হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। তো তার জন্য আমি এডিটিং প্রসেসটা অন্য কোনো একটা ভিডিওতে তোমাকে দেখিয়ে দেব। তো এখন যেহেতু আমি হাতে সময় পাচ্ছি না, তাই এডিটিংয়ের ভিডিওটা কী হবে, আমাকে স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে দেখাতে হবে। তো আমি তোমাদেরকে মূলত বলেই দিই, আমি কিন্তু ভিডিওগুলো আগে আমার একটা আইফোন আছে, তো আইফোনের মাধ্যমে আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই। তো আমি ইনশর্টের মাধ্যমে এগুলোকে ছোটো করে অ্যাড করে সামান্য মানে সিম্পল প্রসেসে আমি কিন্তু অ্যাড করার চেষ্টা করি। আমি কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু অন্য কোনো অ্যাপ ইউজ করি না, আমি জাস্ট ইনশর্টের মাধ্যমেই ভিডিওগুলো এডিট করার চেষ্টা করি, যাতে শর্টে হয়ে যায়। আমার কাছে এত সময় নেই যে মানে অন্য রকম নতুনত্বভাবে আমি ভিডিও ক্লিপটা তৈরি করব। তো তার জন্য আমি বলে দিলাম। তো তার মধ্যে দেখো আমার অলরেডি বিনাটা কিন্তু অনেকটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি দেখো একটা ওই যে বলে না যে পেটিগুলো থাকে, তো সেই পেটির একটা অংশ খুলে নিয়েছি, দিয়ে বিনার যে লম্বা যে এটা হয় সেটা আমি বানিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি কালার করব। তো কালার করে তার ওপরে আমি কিন্তু দড়িটা অ্যাড করব, মানে যে তারটা থাকে বিনার যে তারটা থাকে সেই তারটা অ্যাড করব। তো যাই হোক চলো আগে কালারটা কমপ্লিট করে নিই। তো এই যে কালার নিয়ে বসে পড়েছি। তো যেহেতু আমি ব্রাউন কালারের ওপরে এটা বিনাটা বানিয়েছি, তো ব্রাউন কালারেরই আমি কিন্তু ওটাকে কালার করে নিচ্ছি। তো চলো আগে পুরোটা কালার করে নিই। কালারটা করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে। আর সব থেকে বড় কথা, তো আমি কিন্তু এটা ওয়াটার বেস কালার ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারো, ফেব্রিকও দিতে পারো, কোনো সমস্যা নেই, যে কালার ইউজ করবে। তো ওয়াটার কালারটা আমার ছেলের যেহেতু আঁকার জন্য ব্যবহৃত হয়, তো ওটাই বাড়িতে ছিল, আমি ওটা দিয়েই ইউজ করে নিয়েছি। আর এখানে একটু আমি ফেব্রিক ইউজ করে একটা ডিজাইন মতো করে নিচ্ছি, যাতে বিনাটা দেখতে ভালো লাগে, একটা অন্যরকম লুক দেয়। আমি যেহেতু আলপনাতে একদমই কাঁচা, আমি ভালো আলপনা একদম দিতে পারি না, তাই আমি ওই ডট দিয়ে যেটা আমার
আমার মেয়ের নাচের জন্য আমি মাথায় মানে কপালে কলকা করি, তো সেইটাই আমি মানে একটুখানি শিখেছি, ব্যাস ওইটুকুই। অনেকে বলবে দিদি আলপনা আবার কেনা দিতে পারে, সত্যি কথা বলতে আমি সেটাতেও কাঁচা, আমি এগুলো কিছুই পারি না। তো মানে এগুলোও আগে পারতাম না, কিন্তু এখন বানাতে বানাতে অনেকটা শিখে গেছি। তবে ওই যে বললাম, মানুষ অভ্যাসের দাস, মানুষ যদি পারে মানে মনে করে যে আমি এই কাজটা করব, তো অবভিয়াসলি করতে পারে। তো যাই হোক, এটাও আমি একটা অ্যাপস দেখেই কিন্তু বানানো শিখেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও চাইলে কিন্তু এভাবে বানাতে পারো, ভীষণ ইজি প্রসেস। তো আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো ভিডিওটা একটু একটু করে দেখানোর, যতটা সম্ভব পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বিনার সাইডে যে মানে ইয়েগুলো থাকে না, যে ইনস্ট্রুমেন্টের মতন যে যেই জায়গাগুলো থাকে, আমি জানি না ওগুলোকে কি বলে, তো সেগুলোই আমি এখন দেখো লাগিয়ে দিচ্ছি সাইডে। এই যে এদিকে 4টে, এদিকে 2টো, মানে যেমন থাকে সেরকম আমি লাগিয়ে দিয়েছি। এবার ফাইনালি কিন্তু আমার তারটা লাগানোর পালা। তবে তারটা লাগালেই কিন্তু এর ফাইনাল লুকটা চলে আসবে। আর মধ্যিখানে ড্র লাইনগুলো করে দিতে হবে, যাতে ওই যে মানে ইনস্ট্রুমেন্টটা যখন বাজাবে তখন যে একটা মানে আসে না, কালার আসে, বোঝা যায় যে না ইনস্ট্রুমেন্টটা বাজছে, তো সেটার জন্য একটা ইয়ে করতে হবে। তো চলো আমি এখন আঠা দিয়ে দিচ্ছি, আঠা দিয়ে আগে তারটা সেট করে নেব। তো ফাইনালি তোমাদেরকে আমি দেখালাম, আমি জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম, তবে আমি কিন্তু কোনো ভিডিও ক্লিপ কাটি না, যতটুকু ভিডিও ফুটেজ তুলতে পারি আমি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কার কেমন লাগছে জানি না, অবশ্যই করে বলবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটুখানি করো। তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ এবং অনেক ধন্যবাদ। এর পরের দিন থেকে তোমাদের নামগুলোও নেব। অনেক দিদিভাই বলেছো দিদিভাই তুমি আমার নামটা নিও, অনেকে অনেক খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের নামগুলো পরবর্তীকালে নেব। তো এখন যেহেতু একটু চাপের মধ্যে রয়েছি, আশা করি বুঝতেই পারছো, শাশুড়িমা মারা যাওয়ার পর প্রেশারটা অনেক বেড়ে গেছে, তো তার জন্য একটু মানে সমস্যার মধ্যে আছি। তো আজকের মতো এইটুকুই, কেমন হয়েছে অবশ্যই জানিও।